হাই বন্ধুরা, আমি ইমদাদুল। আপনারা দেখছেন জয়েন ইলেকট্রিক বিডি। জয়েন ইলেকট্রিক বিডিতে আপনাকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এই যে একটা বাথরুম। এই বাথরুমটিতে ফ্লোর থেকে পানি নিচ থেকেও উপচে ওঠে। তো ফ্লোরের নিচে পানি কোত্থেকে আসে, কিভাবে আসে, সেটি আমি এখন খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই 2 দিন যাবৎ এই বাথরুমটি ব্যবহার করা হয় না, গোসল করা হয় না, পানি ফেলা হয় না। তবুও ফ্লোরের নিচ থেকে পানি কোথা থেকে যেন পানি আসে। এই যে দেখেন পানি ভেজা। এই যে বাহিরে বাড়িওয়ালা পুটিং দিছে পানি আটকানোর জন্য। তারপর ওই পুটিং ভিজে উঠে ঘরে পানি চলে আসে। এই যে দেখেন দেয়াল ভিজে গেছে, এই যে নিচে কালো অংশগুলো ভেজা, রং নষ্ট হয়ে গেছে, আর এই যে সাদা অংশগুলো শুকনা। তো কিভাবে পানিগুলো কোত্থেকে আসে সেটি আমি আজকে বের করব। তো আপনারা সাথেই থাকুন। এই যে দেখেন পুটিং করছে, পুটিং ভিজে উঠছে। তো এই যে আমরা ভাবছি হয়তো বা বৃষ্টির পানি, তবে 2 দিন 3-4 দিন যাবত তো এখানে এদিকে বৃষ্টি হয় নাই, তারপরও ওই পানিগুলো কোত্থেকে আসে। তো আমরা সেটি খুঁজে বের করার চেষ্টা করতেছি। দেখি আমরা এই টাইলসগুলো কোথাও ভিজা আছে কিনা, ট্যাপের পয়েন্টের আশেপাশে কোথাও ভিজা আছে কিনা। আমরা একটু হাত দিয়ে দেখি, না, সব জায়গায় শুকনা, কোথাও কোনো ভিজা নেই। এই যে এখানেও শুকনা। এই যে উপরে শাওয়ার পয়েন্ট দেখলাম, ট্যাপের গোড়ায় দেখলাম, সব জায়গায় শুকনা, কোথাও ভিজা নাই। তো আমরা একটা জিনিস খেয়াল করলাম, এই যে এই ট্যাপটির গোড়ায় একটু ভেজা ভেজা ভাব আছে, কিন্তু অতটাও ভেজা না। আবার দেখি ট্যাপটাও মানে লুজ, মানে টাইট না, এটা দেখি খুলে যায় একাই। তো দেখি আমরা পানি লাইন অফ করে নিছি। তো এখন দেখেন এই যে খুলে ফেললাম এটা। এখন দেখি এখানে কি সমস্যা আছে কিনা। আমার তো মনে হয় যে এখানে যে ট্যাপটা লুজ থাকার কারণে এই দিক দিয়ে পানি, এই যে টাইলসের পিছনে বালু নেই, একটা ফাঁকা জায়গা, মানে সুড়ঙ্গর মতো, ওই দিক থেকে পানি হয়তো বা পরে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা এখানে জং আইসা গেছে বুশের মধ্যে গোড়ায়। তো পানি না আসলে তো এখানে জং আসার কথা না। তো এই দিক থেকেই সম্ভবত পানিটা লিক করে, কলটা যেহেতু ট্যাপটা লুজ ছিল, নিচে ফ্লোরে যায়, ফ্লোরের পানি ওই দিক দিয়ে উঠে। তো আমরা এখন এটাকে থ্রেড টেপ দিয়ে ভালোভাবে এটাকে আবার টাইট করে আটকে ওখানে সেট করব, তারপর দেখি কি হয়। তো অবশ্যই আপনারা থ্রেড টেপটি ভালোভাবে পেঁচিয়ে নেবেন, অল্প থ্রেড টেপ দিবেন না। তো আমরা ভালোভাবে থ্রেড টেপ করে নিছি। এবার ট্যাপটি আমরা এখানে ভালোভাবে টাইট করব, লুজ থাকলে হবে না। আমরা অনেক ভালো করে এটা টাইট দিব, যাতে লিক করার সম্ভাবনা না থাকে। দেখতে পারছেন বন্ধুরা, আমরা ট্যাপটিকে খুব ভালো করে টাইট দিয়ে নিতেছি, যাতে কোনোভাবেই লিক না থাকে। পানি লাইন এবার অন করে দিন। দেওয়ার পরে এটা 2 দিন ব্যবহার করবেন না। ব্যবহার না করার পরে দেখবেন এই পানিগুলো শুকায় কিনা। যদি শুকায় পানি তাহলে ঠিক আছে। টেপ মেরে দিছি, এখন 2 দিন ব্যবহার করবেন না। তারপরে যদি পানি তাও পরে, তাহলে আবার আমার ডাকবেন। বন্ধুরা, আমরা 2 দিন ওয়েট করব। যদি সমস্যাটি সমাধান হয় তারপরে এই ভিডিওটি আপলোড করব। তো ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই।